আজকে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপ ডাউনলোড আর ইউজ করতে হয়। সো বুটস্ট্র্যাপ ইনস্টল করার আগে আমরা ডাউনলোড করে ইউজ করার আগে আমরা ফার্স্টে বুঝি বুটস্ট্র্যাপটা কী। সো বুটস্ট্র্যাপ বেসিক্যালি হলো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে অনেক ইজিলি আপনি যে কোনো রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে পারবেন। এখন যদিও এটা সিএসএস ফ্রেমওয়ার্ক, কিন্তু এর মধ্যে জাভাস্ক্রিপ্টে অনেক ফাংশন আছে যেটা আমরা ডাইরেক্টলি এখান থেকে কপি করে ইউজ করতে পারবো। সো আমরা ফার্স্টে সার্চ করে দেখি বুটস্ট্র্যাপ দিলে কী আসে। বুটস্ট্র্যাপ হলো বুটস্ট্র্যাপ, যদি লিখি তাহলে ফার্স্ট লিঙ্কে এটা আসার কথা। দেখি এখন কী হয়। তো যেহেতু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি getbootstrap.com এখানে লেখা আছে, সেখানে আমরা ঢুকবো ফার্স্ট। আর এখানেই এটা হলো মেইন আপনার বুটস্ট্র্যাপের সাইট। সো এটার কারেন্ট যেই লেটেস্ট ভার্সন সেটা 4.5.3। সো এটা ইউজ করার দুই ওয়ে আছে। সো একটা হলো যে কি ডাউনলোড করা, আর সেকেন্ড হলো যে কি আপনার লিঙ্ক করে ইউজ করা। সো অনেকে অনেকভাবে ইউজ করে, যার যেটা সুবিধা। সো আমরা ডাউনলোড করে ইউজ করব, আমরা লিঙ্ক করে ইউজ করার প্রসেসটাও দেখে নিব। তো ফার্স্টে আমরা এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ডাউনলোড পেজে নিয়ে যাবে। আর এখান থেকে আমরা ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যেটা আমি ডাউনলোড করলাম না। এখানে ভার্সন হলো 4.5.3। তো এই ফাইলটাই, সো এইটাই হলো 4.5.3 যে ভার্সনটা, এইটাই আমরা এখানে এক্সট্র্যাক্ট করছি। আর এটা আমরা কেবল এখন ইউজ করব। তো ফার্স্টে আমরা একটা HTML ফাইল বানাই। সো আজকেরটা নাম দিই bootstrap.index.html, নিয়ম অনুসারে টেক্সট ফাইল index.html। সো এটা আমরা কোড এডিটর দিয়ে এডিট করব। ওপেন উইথ সাবলাইম টেক্সট। সো ফার্স্টে আমরা একটা কোড লিখি HTML। এখানে একটা টাইটেল দিই বুটস্ট্র্যাপ, আর এখানে ট্যাগ ইউজ করি আমরা h1। সো এখানে আমরা লিখলাম হোম, সেভ দিলাম। আর এটা এখন আমরা ওপেন ইন ব্রাউজার করব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোম দেওয়া, এখানে এক্সট্রা আসছে অবশ্যই কোড ঝামেলার কারণে। সো এখানে এক্সট্রা থাকার কথা, হ্যাঁ এই তো। আমরা আবার সেভ দিলাম। সো এখান থেকে আমরা নর্মালি সবসময়কার মতো একটা ফাইলটা সার্চ দিয়ে এখানে পেয়ে গেলাম যে এখানে আমরা হোম পেজটা ক্রিয়েট করছি, একটা HTML নর্মাল ফাইল ক্রিয়েট করছি। এখন আমরা বুটস্ট্র্যাপ লিঙ্কিংটা শিখব। ফার্স্ট আমরা দেখবো যে অনলাইন থেকে কীভাবে আমি বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি। সো আমরা মেইন পেজে যাব, বুটস্ট্র্যাপ এখানে ক্লিক করে। দেন এইখানে আপনার দুইটা লিঙ্ক দেওয়া আছে, আর দুইটা লিঙ্ককে আমরা কপি করলাম। এখানে পেস্ট করলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা হলো যে কি আপনার CSS এর যে বুটস্ট্র্যাপ লিঙ্কটা, সেটা আপনার টাইটেলের মধ্যে থাকে, যে কি হেডের মধ্যে থাকে। হেড যে সেকশন, এটার মধ্যে আপনার এই CSS এর লিঙ্কটা থাকবে। আর আপনার যে জেস লিঙ্কটা জাভাস্ক্রিপ্টের, সেইটা থাকবে আপনার কোডের একবার লাস্টে। সো Ctrl+X এখান থেকে কাট করলাম। আর এখানে কোড লেখার এইখানে যখন আমরা সব কোড লেখা শেষ হবে, তখন আমাদের কোডটা দিতে হবে, স্ক্রিপ্ট। সো আমাদের জেএস এর নর্মাল ফরমেশনের মধ্যে আমরা স্ক্রিপ্ট সবসময় ইউজ করি জেএস কোড লেখার সময়। আর এইটাও আমরা এইভাবে কানেক্ট করলাম। সেখানে আমরা ট্যাব দিয়ে সুন্দর করে নিই, সেভ দিলাম।
এখন দেখি ফাইলটা দেখছি এখানে এই ফন্টটা আছে এইটা। সো আমরা কানেক্ট করার পরে দেখি এখন কি হয়েছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন কিভাবে হলো, কারণ এখন এই যে ফাইলটা আছে এই ফাইলটার এইটা কানেক্ট করতেছে এইটার সাথে, মানে এই ফাইলের সাথে আমরা আমাদের ফাইল মানে বুটস্ট্র্যাপটাকে লিঙ্ক করে ফেলছি। সো এই লিঙ্কটা দিয়ে, সো এইটা হলো এইটাকে আমরা বলি সিডিএন। আসলে সিডিএন ইউজ করে আমরা অনলাইনে যে কোনো ফাইলের এলিমেন্টগুলো ইউজ করতে পারবো। সো এই সিডিএন লিঙ্কটা দিয়ে আমরা এই ফাইলটাকে আমাদের বুটস্ট্র্যাপের মানে মেইন বুটস্ট্র্যাপ সাইটের সাথে কানেক্ট করছি, আর এটার সবগুলো এলিমেন্ট আমি এখন ইউজ করতে পারবো। সো আমরা এই প্রসেসে যাব না। এখন সিডিএনের একটা সমস্যা হলো যে কি আপনার যদি মানে আপনার নেট চলে গেল ইউজ করতে করতে, দেন আপনি আর ওই স্ক্রিপ্টগুলো মানে ওগুলো ইউজ করতে পারবেন না। সো এটা অনলাইন ইউজের জন্য অবশ্যই মানে অনলাইনে তো অবশ্যই ইউজ করা যায়, যে কি আপনার যেহেতু সবাই অনলাইনে ইন্টারনেট থেকেই দেখবে সাইটটা, কিন্তু মানে আপনি যখন পিসিতে কাজ করতেছেন অথবা মানে ল্যাপটপে কাজ করতেছেন, তখন যদি ইন্টারনেট সাডেনলি চলে গেল অথবা কারেন্ট চলে গেল, দেন ল্যাপটপে আপনার এই কোডটা লোড হবে না। তখন যেহেতু ইন্টারনেট নেই, সো সিডিএন তখন কাজ করবে না। এই জন্য আমরা ডাউনলোড প্রসেসটাও দেখে নিব, মানে ডাউনলোড করে ইউজ করার প্রসেসটাও। সো এগুলো আমরা ডিলিট করে দিলাম প্রসেসটা। সো আমরা আপনাদের তো মনে আছে অবশ্যই যে এখানে এটা আমরা ডাউনলোড করেছি এই ফাইলটা বুটস্ট্র্যাপের। সো এখন আমি এটা এক্সট্র্যাক্ট যেখানে করছি সেখানে আমি ঢুকবো। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাইল আছে, একটা হলো সিএসএস আর একটা হলো জেএস। সো সিএসএস ফোল্ডার যদি ঢুকে দেখে আমরা অনেক সিএসএস ফাইল আছে, কিন্তু আমাদের সবগুলো দরকার নেই। আমাদের আপাতত জন্য দরকার সেটা হচ্ছে কি bootstrap.min.css, এইটা যেটা আমরা কপি করলাম এই নাম কোনটা কন্ট্রোল সি, দেন ব্যাকে যাই, এখানে নিউ ফোল্ডার খুললাম সিএসএস ফাইল পেস্ট দিলাম। দেন সেম কাজটা করব আমরা জেএসের জন্য। যদি আমাদের জেএস দরকার নেই তা আমরা দেখে রাখি। সো আমরা জেএসটাও এইভাবে আমরা কপি করতে পারি যে কি মানে এই সিএসএস bootstrap.min.js একটা ফাইল আছে এইটা। সো এই জিনিসটা আমার ইউজ করা লাগবে। তো এটা কপি করে সেম প্রসেসে আমরা লিঙ্ক করে দেব, কিন্তু তখন একটা চেঞ্জ হবে কি যে কি আমরা এখানে স্ক্রিপ্টটা লিঙ্ক করা লাগবে। সো আমরা ওইটাও দেখে নিই এখনই, তাহলে অবশ্যই আগে আপনার সবার সুবিধা হবে। সো এইখানে যাই, জেএসে যাই, দেন আমরা মানে bootstrap.min.js-টা কপি করি, কন্ট্রোল সি, দেন ব্যাকে যাই, ব্যাকে সেখানে আমরা জেএস ফাইল ক্রিয়েট করলাম একটা ফোল্ডার জেএস, এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা লিঙ্ক করব ফাইলটা। এখন লিঙ্ক করব কি করে দেখি আমরা কিভাবে লিঙ্ক করে। এখানে যাই। সো নর্মাল লিঙ্কের যে প্রসেসটা ছিল সেটা হলো যে কি আমরা লিঙ্ক যদি দিই, সো আমরা এখানে স্টাইল শিট টেক্সট এটা এসে পড়ে। সো এখানে এই স্ট্রেফের মধ্যেই নর্মাল প্রসেসেই আমরা ফাইল থেকে সিএসএস ফোল্ডারের মধ্যে যাব ফার্স্টে, ইন্ডেক্স ফোল্ডার এখানে। সো আমরা সিএসএস ফোল্ডার মানে ইন্ডেক্স ফাইলটা এখানে, সো আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকবো। ঢুকার পরে ফাইলের নামটা হলো bootstrap.min.css। সো আমরা এটাকে এখান থেকে কপি করে নিই, /control-v। সো আমরা দেখতে পাচ্ছি যে কি সিএসএস ফোল্ডারের মধ্যে যায়, তারপরে দেন bootstrap.min.css এটা পেয়ে গেল। সো এখানে আমরা লিঙ্ক করা শেষ। দেন আমরা এখন লিঙ্ক করে দেখাবো আমাদের বুটস্ট্র্যাপ ফাইলগুলো, সরি জেএস ফাইলগুলো। সো জেএস ফাইলগুলো আমরা কীভাবে লিঙ্ক করবো, জেএস করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, SCRIPT স্ক্রিপ্ট, টাইপ জাভাস্ক্রিপ্ট। যদিও স্ক্রিপ্ট লেখার পরে দেন টাইপ জাভাস্ক্রিপ্ট দেওয়ার যদিও দরকার নেই। এখন আমরা এখানে এটা কাট করব, আর কাট করার পরে আমরা এখানে SRC দিব। SRC মিনিং হলো সোর্স। এই স্ক্রিপ্টটা আমরা এইভাবে কানেক্ট করি, দেন ইকুয়াল, তারপরে ডাবল
কোটেশনের মধ্যে আমরা এখানে লিঙ্ক করবো পুরো সেম প্রসেসে, যে কি তাহলে আমরা এখানে ব্যাকে যে দেখি কোথায় আছে। সো জেএসের মধ্যে জেএসএ ডট বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস নাম আছে, যেটা আমরা কপি করে নিই। আর এই ফাইলটাতে আমরা জেএস আর তার মধ্যে ONLV মানে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস ফাইল নাম। সো আমরা এস দিলাম, দেন আমরা এখন রিফ্রেশ করে দেখি কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি। কিছু চেঞ্জ হয়নি, এখানে কিন্তু ফাইল সেভ করছি আর এখানে রিফ্রেশ করছি, কিছু চেঞ্জ হয়নি। এখন আমরা এই দুটাকে কমেন্ট করে দেখি, কমেন্ট করলাম এটা, কমেন্ট করলাম এটা, কন্ট্রোল এস দিলাম, রিফ্রেশ দিই। সো এটা, সো এখন আমরা বুঝতে পারলাম যে কি এখান থেকে আসলে আমরা মানে লিঙ্ক মানে সব কিছু লিঙ্ক হচ্ছে ফাইলগুলো। সো এটাও বেসিক্যালি এই জিনিসই ডাউনলোড করে যদি আমরা এটা ইউজ করা হয় মেইনলি অনলাইনে ইউজ করতে গেলে কোনো ওয়েবসাইটে। কারণ কোনো অন্য সোর্স থেকে, এক্সটার্নাল সোর্স থেকে যখন আমি কোনো একটা ফাইল লোড করতে যাই সিডিএন ইউজ করে, দেন ওইখানে একটু হলেও একটা লোড টাইম থাকে। সো ওই লোড টাইমটাও খুবই ইম্পর্ট্যান্ট, যে কি একটা ফাইলটা যত ফাস্ট লোড হওয়া দরকার, মানে যত ফাস্ট হতে পারে তত ফাস্ট লোড হওয়া দরকার। এই জন্য যত মানে একটা খুবই কম 0.1 সেকেন্ডও খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইটের জন্য। এই জন্য মেইনলি এটা যদি এটা অনেক বড় ফাইল না হয় দেন আমরা তখন এটা মানে এটা ডাউনলোড করে ইউজ করা হয়। তো ডাউনলোড করে হোস্টিংয়ের মধ্যে আমরা এটা রেখে দিই, দেন এটা ইউজ করি সাধারণত। তো আমরা এটা কানেক্ট করলাম, এখন আমরা বুঝতে পারি আরও রোবাস ইউজ দেখবো। তো বুটস্ট্র্যাপ তো দেখলাম, এখন আমরা দেখি বুটস্ট্র্যাপে কী কী করা যায় আর কেন এত ফেমাস এটা। আমরা এখানে হোমের মধ্যে আমরা ডকুমেন্টেশনে যাই। তো অবশ্যই আপনারা মেনু বার ইউজ করে ক্রিয়েট করার দেখছেন যে কি মেনু বানানোতে অনেক ঝামেলা, অথবা স্লাইড অথবা ক্যারাসেল বানানোর অনেক ঝামেলা। তো এখন আমি কি দেখব, এখানে বুটস্ট্র্যাপ ইউজ করে মেনুটা আমি 1 সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলতে পারবো। মেনু 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 আইটেমস, ড্রপ ডাউন, সরি মেনু না, সরি ন্যাভ বার। সো এটাকে আমরা বলি ন্যাভ বার। সো এটাকে আমরা মেনুটাকে আমরা প্রফেশনালি সবাই ন্যাভ বার বলে। আর এইখানে দেখেন আমরা চাইলে যে কোনটা কপি করে আমরা এখান থেকে কোড কপি করে এখানে আমরা ইউজ করতে পারবো। আর এটা কমপ্লিটলি লিগাল, যে কি আর সবাই এটা ইউজ করে। তো আমরা যেটা ইউজ করে দেখবো সেটা হলো এইটা, এই জিনিসটা। সো আমরা এই নাম্বারটা কপি করলাম, কপি দিলে আমাদের এইটা সব হয়ে যাবে। আর এখানে যে আমরা নাম্বারটা এটা কাট না করে এটা রাখি, কন্ট্রোল পি, কন্ট্রোল এস দিলাম। সো একটা নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন বুস্টার ফাইলে যাই, রিফ্রেশ করি, আমাদের একটা নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে এই জিনিসটা আছে সব, এটা মেনু ন্যাব হয়ে গেছে। সো এখানে আরও আপনার কালার আছে, যেমন এখানে ন্যাব বার, এখানে সার্চ করি, এখানে অবশ্যই আসবে। ন্যাব বারে এখানেই কালার থাকবে, ডার্ক আর লাইট যতদূর মনে হয়। এখানেই কালার থাকার কথা ছিল, যদি আমি কালারটা পাচ্ছি না এখানে দেখতে। সো তাও আমাদের ইউজুয়ালি এখানে আমি একটা অপশন দেখি, সেটা হলো যে কি নর্মাল, যেহেতু আমরা পুরো ন্যাবটা দেখতেছি, এখন এখানে একটা অপশন আছে যে কি বিজি লাইট, বিজি হলো ব্যাকগ্রাউন্ড আর এটা কালার হলো লাইট। সো এই জিনিসটাকে আমি বিজি যদি ডার্ক করে দিই, এটা অবশ্যই এটা থাকার কথা ছিল, আমি খুঁজে পাইনি। সো ডার্ক দিলে আমরা মেনুটার কালারটা ডার্ক হয়ে যায়। আমরা এখনও সিএসএস এখানে ইউজ করতেছি না, এই জন্য এটা এইভাবে আসতেছে। সেটা আমি রিফ্রেশ করি, আমার বাটটা ডার্ক হয়ে গেছে। এখন আমরা করবো কি,
এই এলিমেন্টগুলা রাইট সাইডে শিফট করব, আর এখানে আরও সিএসএস ইউজ করব। সো আমরা এটার সাথে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করি। সো আমরা একটা সিএসএস লিঙ্ক করি, লিঙ্ক, আর সিএসএস এর মধ্যে ফাইলটা বানাবো স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। এখন আমি এই একটা ফাইল ক্রিয়েট করব যেখানে আমরা সিএসএস সব কোড লিখবো আমরা। সো সিএসএস এর মধ্যে যাই, নিউ ফাইল, টেক্সট ফাইল, স্টাইল ওয়াই ডট সিএসএস। সো আমরা এই স্টাইল ডট সিএসএসটা ক্রিয়েট করছি। এখন এই জিনিসটা আমরা ওপেন করব আমাদের এই ফাইল দিয়ে। সো এটা আমরা ওপেন করি, ওপেন উইথ স্টাইল ডট সিএসএস। জিনিসটা নিয়ে যাই, স্টাইল ডট সিএসএস ওপেন হয়ে গেছে। সো আমরা ইউজুয়ালি নর্মাল মতন এখানে ইউজ করতে পারবো কোড। সো ন্যাভ বারের আমরা যে কোনো কালার দিতে পারি চাইলে, এখানে যাই। সো ন্যাভ বার যেমন এখানে ডার্ক আছে, আর আমি এখানে কালার দিব সব জায়গায়, কারণ এখানে ডার্কের মধ্যে এই ব্ল্যাকটা ভালো লাগতেছে না। যেমন এই জিনিসটা আমরা কালার করি। সো ক্লাস দেওয়া হচ্ছে ডট ন্যাভ, ডট ন্যাভ পার না, আমরা এখানে এই স্ট্রিপ ন্যাভের মধ্যে ন্যাভের ডিরেক্টলি আন্ডার যে এটা আছে অ্যাঙ্গেল ট্যাগটা, এটাকে আমি কাজটা কত ছিল যদি ধরতে পারি তাহলে অবশ্যই, তাহলে আমরা ওই জিনিসটা না করে ন্যাভ প্যান্টি সি আমি কানেক্ট করেনি। আমরা একটু চেক করে দেখি যে কি সাইড সিএসএস এর মধ্যে সাইড অফ সিএসএস যদি এখানে দেখাচ্ছে কাজ করেছে। সো আমরা অন্য দেখছি, অন্য ইউজ করে দেখছি H1, এটা কাজ তাহলে কানেক্ট হয়েছে, এক্ষেত্রে এটা ক্যাচ করা যাচ্ছে না। তাহলে আমরা এটা আপাতত বন্ধ রাখি। এই জিনিসটাকে আমি এখানে স্টাইল দিয়ে দিই, মাঝে মাঝে কাজ না করলে এখানে দিতে হয়। তবে এখানে আমি ইম্পর্টেন্ট দিয়ে দেখতে পারি, ইম্পর্টেন্ট। সো কাজ করেছে। সো এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, এই জন্য যখন আমি ইম্পর্টেন্ট দিলাম তখন আমরা এই লেখাটাকে বেশি প্রায়োরিটি দিল। তো সেম জিনিসটা করবো আমরা এইগুলার জন্য। দেখি এখানে এইগুলা জিনিসটা আছে, এইগুলাকে আমরা হোয়াইট করবো। আর সো এটার মধ্যে কী আছে আমরা এটা ফার্স্টে দেখি। সো এইটা আছে আপনার এই ন্যাবের মধ্যে, ন্যাব কোল্যাপসের মধ্যে না না ন্যাব মেনু রাইট ন্যাব বার ডট ন্যাব। সো আমরা এই ট্যাগটা কপি করলাম এই ক্লাসটা, দেন ডট কন্ট্রোল ভি। সো এটা হলো ন্যাবের মধ্যে ন্যাব আইটেম, ওইটা না করি ন্যাব আইটেম। সো আমরা এটা সিলেক্ট করলাম, আমরা ডাইরেক্ট ন্যাব আইটেমই সিলেক্ট করলাম। সো ন্যাব আইটেমের কালার দিলাম আমরা হোয়াইট, কালার হ্যাশট্যাগ FFF। এখন দেখি আমরা এটা কাজ করে নাকি।
সো এখানে আবার কাজ করছে না অবশ্যই, তাহলে আমাদেরকে ইম্পর্টেন্ট ডেটা একটা ইউজ করতে হবে। যখন কোনো ট্যাগ কাজ করতেছে না তখন আমরা ইম্পর্টেন্ট একটা ইউজ করব। সেভ করিনি, তাহলে এখন আবার কাজ করতেছে না। আমরা দেখবো আসলে এখানে ইস্যু কী হয়েছে। nav আইটেমের মধ্যে স্ল্যাশ এ দিয়ে আমরা দেখি এটা কাজ করে নাকি। এখন কাজ করেছে। সো এখন এটা এখানে কী করলাম ফার্স্টে দেখি। সো আমরা ফার্স্টে এই nav ব্র্যান্ড যেটা আছে, সো এইটা হলো যে আমরা এইটা সিলেক্ট করছি, দেন এইটাতে আপনার কালার দিছি হোয়াইট। তারপর আমরা ইম্পর্টেন্ট একটা ইউজ করছি কারণ নর্মালি এটা কাজ করতেছিল না। আর সেকেন্ডটাতে আমরা ন্যাব আইটেমটা সিলেক্ট করছি। ন্যাব আইটেম কোনটা, ঠিক আপনার এই এলআই হলো আপনার ন্যাব আইটেম। সো এলআই এটা হলো আপনার ন্যাব আইটেম। তো এটার মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ আছে, যদি আমরা ন্যাব লিঙ্ক লিখলেই যতদূর মনে হয় এটা হয়ে যেত। সো আমরা এই জিনিসটা করবো। সো আমরা ডাইরেক্ট আমরা এই কোড দ্বারা এটা করছি কি এই ন্যাব আইটেমের মধ্যে এটা সিলেক্ট করে দেন আমরাকে কালার হোয়াইট করছি। কিন্তু আমরা যদি চাই তাহলে এইটাও করা যাবে। তাহলে আমরা ডাইরেক্ট ন্যাব লিঙ্কটা সিলেক্ট করলাম, ডাইরেক্ট অ্যাঙ্কার ট্যাগটা, ডাইরেক্ট এই ট্যাগটা আমরা সিলেক্ট করছি, এই ট্যাগগুলা, আর দেন আমরা সেভ দিছি। সো এখন দেখেন সেমই হলো, কারণ আমি আগে যেই কাজটা করতেছিলাম দুইটা কোড দিয়ে, যে কি ন্যাব আইটেমের আন্ডারে অ্যাঙ্কার ট্যাগ আর এখানে যে ন্যাব লিঙ্কটা দিছি দুটাই সেম। সো এখানে আমি সেভ দিলাম। আমি এখন চাচ্ছি কি এই মেনুগুলো রাইট সাইডে যাবে। কী করে এখন করবো কেমনে? সো আইটেম যেহেতু আমি সিলেক্ট করছি, দেন আইটেমের কালার, সো না এটা ডাইরেক্টলি দিয়ে দেওয়া যাবে না, আমাকে ডট ন্যাব আইটেম দিতে হবে। ন্যাব আইটেম আমরা অবশ্যই রিচেক করে নিব যে কি আসলে কোনটা এটা আমি ঠিক আছে সিলেক্ট করছি নাকি। হ্যাঁ, ন্যাব আইটেম না ন্যাব বা ন্যাব এইটাই শিফট করতে হবে না। সো ন্যাব বা ন্যাব কেন ক্লিক করলাম এটা ফার্স্টে দেখি। সো ন্যাব মানে ন্যাবটা হলো যে কি আপনার পুরোটা মানে টোটাল আপনার মেনু বার। সো এখন আমি যদি কোনো একটা শিফট করতে চাই, যে কি মানে কোনো সিঙ্গেল একটা যদি শিফট করতে চাইতাম তখন আমি এটাই সিলেক্ট করতে পারি অথবা এটা সিলেক্ট করতে পারি। এলাই যখন দিই তখন এটা সিঙ্গেল হয়ে যায়। সো এটা আমার দরকার নেই, আমরা পুরো টোটালটাই আমরা শিফট করবো রাইট সাইডে। এখন দেখো এটা কি আমরা কেমনে করি। সো তাই দিই মার্জিন লেফট 0 7 অটো। এটা ছাড়াও আমাদের একটা যদিও ট্যাগ আছে, আচ্ছা মার্জিন রাইট। মার্জিন রাইট হবে, যদিও এখন অটো দিয়ে মনে হয় কাজ করতেছে না। সো আই গেস আমাদের সিলেক্ট করতেই ভুলেছে, আমি এটা দিয়ে দেখি। এটাও কাজ করতেছে না। সো আমরা এখন যেহেতু আমরা এখানে কাজ করতেছি, সো আমরা এখন আরেকটা স্টেপে দেখতে পারি, যেটা হলো যে কি আপনার এখানে মার্জিন এটার মার্জিন প্যানিং। এখানে আরো ভালো অপশন দরকার ছিল, মার্জিন
স্পেসিং, তো প্যাডিং এটা নেক্সট হলো আপনার এখানে অবশ্যই এইটা দিয়ে কাজ করতে যত মনে হয় লেফট অটো ঠিক আছে। সো যখন আমরা মার্জিন লেফট অটো দিই তখন আমাদের এই জিনিসটা মানে আমাদের রাইটে শিফট হলো, মানে মার্জিন লেফট অটো দিলেই আমাদের রাইটে শিফট করে, কিন্তু এই জিনিসটা আমি ডিফারেন্ট ওয়েতে করতে পারি। ওটা কি করে? তো আমরা এই জিনিসটাকে কমেন্ট করে আপাতত জন্য সেভ দিলাম, আর এখানে একটা ট্যাগ অ্যাড করবো ন্যামবারে ইউএলের মধ্যেই, সেটা হলো যে কি এমএল অটো। এখন এই ক্লাসগুলা অলরেডি আপনার বুটস্ট্র্যাপের মধ্যে থাকে, আর এই ক্লাসগুলো আমরা ইউজ করতে পারবো। যখন আমরা এই সেভ দিলাম, রিফ্রেশ দিই, তাহলে রাইট সাইডেই আছে, কারণ আমার এইটা যে কাজ করতেছিল মার্জিন লেফট অটো, সেম জিনিসটা আমার এই এমএল অটো করতেছে। তো আমরা এইটা থাকুক, আমরা ক্লোজ করে দিই এখনকার জন্য, দরকার নেই। সো মোটামুটি এইটাই। সো আমরা এখন এখানে একটা ক্যারসেল বানাবো। ক্যারসেল জিনিসটা আমরা ক্যারসেল হলো যে কি বেসিক্যালি আপনার ইমেজগুলো দেখেছি কি একটা ইমেজের পর একটা ইমেজ যাচ্ছে, মানে একটা ইমেজ চেঞ্জ হয়ে আসতেছে, আমরা অনেক সাইটে দেখি। তো এই জিনিসটা আমরা দেখবো। তো আমরা যদি ডাইরেক্ট সার্চ করি ক্যারসেল, দেন ফার্স্ট স্লাইড এটা না দিই, আমরা যে কোনো ভালো লাগে আমাদের। আমরা এই জিনিসটা রাখি, এটা কপি করলাম আমরা, দেন কপি করেই আমরা এখানে চেঞ্জ করে দিলাম হোমের আগে ভি। আমরা দেখি এখন পেজে কি হয়েছে, রিফ্রেশ দিই। যদি ইমেজগুলো নাই দেখে আমাদের এই অবস্থা হচ্ছে। সো আমরা তিনটা সেম সাইজের ইমেজ নামাই, আসি ইমেজেস। সো আমরা তিনটা ইমেজ ডাউনলোড করব এখন। লোড হতে মেমরি টাইম নিচ্ছে। আমরা যাই উইক 1 টপিক্স এর উইক 2 তে, বুঝতে আমরা একটা ইমেজ ফাইল বানাই, নিউ ফোল্ডার এমজি সেভ। আমরা অন্য ইমেজগুলো ডাউনলোড করি, এটা টেস্টের জন্য সব। এটা আমরা নাম চেঞ্জ করব, saving as boxes। এটা ডাউনলোড করে নিই।
সো চ্যাটটা আমরা ইকুয়াল সাইজে ইমেজটা অন করলাম। এখন আমরা ক্যারাক্টারটা ইউজ করে দেখব। আমরা এখানে দেখতেছি কি এখানে ইমেজ আছে, ইমেজটার সোর্সটা লিঙ্ক করবো আমরা এখন। এখানে দেখতে পাচ্ছি কি এখানে একটা ইমেজের লিঙ্ক আছে যে কি সোর্স। সো এইটা আমরা লোড করবো এখন। সো এইটা লোড করি, সোর্স আমরা দিব img স্ল্যাশ, আমি যে নামগুলো দেখি, ফার্স্ট ইমেজ এইটা ফার্স্ট চেঞ্জ করি, এটা দরকার নেই। sun.jpg এটা দিই, কন্ট্রোল ভি, সিডি, সো দিলাম কনলেস। এখন আমাদের ইমেজটা এটাতে চেঞ্জ করব। সেগুলো ডাউনলোড আর এগুলো বক্সেস জেপিজি, দুইটাই জেপিজি। সেখানে আমরা দিলাম ডাউনলোড, তারপর হলো সান বক্সেস। আমরা সেভ করলাম। এখন আমরা দেখি এখানে কি হচ্ছে। আমাদের সুন্দর ইমেজ এসে পড়ছে। সো আমরা নেক্সট এখানে স্লাইড হওয়ার কথা, যেন স্লাইড হচ্ছে না। দেন এটা জেসটা অবশ্যই তাহলে লোড হয়নি। সো আমাদের আই গেস জেসগুলো লিঙ্ক করা লাগবে। আমরা লিঙ্ক করি, সো আই গেস সব জেস লিঙ্ক না করলে হচ্ছে না। সো আমরা এই লিঙ্কটা আবার করবো। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি and then কন্ট্রোল ভি, বুস্টারটা সরাই দিই। আমরা এই জিনিসটা কপি করে আমরা নিচে নিয়ে যাই, স্ক্রিপ্ট এক্স, সেটা। সো এখানে হুসলো কি আমরা এটা দেখে পাচ্ছি। সো এই জিনিসটা আমাদের এখানে কাজ করতেছিল না, কারণ এখানে কিছু ইমেজ ছিল, মানে কিছু ফাইলটা আমার অন্য ফাইল থেকে এক্সট্র্যাক্ট করতেছিল। যেমন এখানে এই বুস্টার ফাইলের মধ্যে এতগুলা ফাইলের মধ্যে সিএসএস বলেন অথবা জেএস থেকেও অনেকগুলো এলিমেন্ট এক্সট্র্যাক্ট করতেছিল, কোড এক্সট্র্যাক্ট করতেছিল, নিচ্ছিল, যেটার কারণে আপনার আর এটা আসলে কাজ করে, কিন্তু যেহেতু আমাদের মধ্যে ছিল না এই ইমেজগুলো, আর তার কারণে এটা হয়নি। সো এই ইমেজটা অনেক বাদ লাগতেছে, এটা আমরা চেঞ্জ করবো। সো নাম চেঞ্জ করি, সেই ইমেজটা অনেক বাদ লাগতেছে, এই জন্য আমরা চেঞ্জ করতেছি। আমরা এটা চেঞ্জ করি, সো এটা সেভ করে আমরা দেখি অনেক ঠিক আছে, ঠিক আছে। সো হ্যাঁ ঠিক আছে অনেকখানি। সো আমরা একটা কোয়ালিটি ক্যারসেল পেয়ে গেলাম, তাও এমনি ফ্রিতে অনলাইনে ইউজ করি। সো এখানে কোনো পেজ লিঙ্ক করা নেই, তাছাড়া এই জন্য এটা কাজ করতেছে না, আর হ্যাশট্যাগ দেওয়া আছে এই জন্য এটা আসতেছে। সো আমরা এখন দেখবো ঠিক মানে এই জিনিসটা আমি এটাকে একটু এডিট করবো, কারণ এটা তো এমনি বাইরে চলে যাচ্ছে। আমি চাচ্ছি কি এটা ভিউ হাইটের মধ্যেই থাকুক, হাইটটা
এটা হাইটটা কিন্তু ভিউ হাইট হচ্ছে অনেক চলে যাচ্ছে, ঠিক আমার যে কোনো ডিভাইস হোক না কেন এটা হাইটের মধ্যে যেন থাকবে, আমি এটা চাই। সো এই জিনিসটা করবো কেমনে? সো সিএসএস একটা কোড আছে। তো ফার্স্ট আমরা ক্যারোসেলের হাইট, ক্যারোসেলটা সিলেক্ট করি, ক্যারোসেল আইডি, ক্যারোসেল স্লাইড, ক্যারোসেল স্লাইড এটা ইউজ করলে অবশ্যই হয়ে যাওয়ার কথা যেহেতু। কপি করলাম, দেন আমরা করলাম ডট ভি ক্যারোসেল স্লাইড। সো এখানে একটা কোড আছে, সেটা হলো ভিউ হাইট, হাইট দিয়ে একটা, সেটা হলো যে কি 100 VH। সো 100 VH-টা কি? সো 100 VH হলো যে কি ভিউ হাইট, VH এর শর্ট, VH হলো ভিউ হাইটের শর্ট ফর্ম। তো 100 ভিউ হাইট বলতে ডিভাইসের এই হাইটটা আছে ওইটা সমান হবে এটার হাইট, এটা ফোন হোক অথবা যে কোনো কিছু হোক না কেন। তো এটা হাইট একটু কমছে, সো এটা বোঝা যাচ্ছে না তেমন। সো এটা ঠিকভাবে কাজ করছে নাকি এটা দেখার উপায় হলো আমরা এখানে ভিউ হাইট 20 করি। যদি কাজ না করে তাহলে এটা কাজ করতেছে না, এটা কথা। সো হ্যাঁ কাজ করতেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কি ইমেজগুলোও করা লাগবে। সো আমরা টোটাল ক্যাসেলের মধ্যে আমার আই গেস 2 ভাগ হয়ে আছে, যার কারণে আমার এই জিনিসটা হচ্ছে। সো আমরা ডিফের এটাও দেখবো, ইনার ক্যাসেল সি কমন পি ডট। সো এখন তাহলে আমরা এখানে দেখলাম এখানে 2টা সেকশন ছিল, যে কি ডিভের ফার্স্ট সেকশনের মধ্যে আমরা এইটুকু নিয়ে কাজ হয়ে গেছে, যে কি আমরা এইটুকুতে এটা ইউজ করতে পারছি। আর সেকেন্ডটাতে আমরা দেখলাম যে এইটা যখন আবার সিলেক্ট করলাম ইনার ক্যারোসেল ইনার, তখন ওইটার আমরা VH20 দিয়ে দিলাম। আমরা ওইটা চাই না, আমরা এখানে দিলাম সাপোজ 80 দিই, কারণ মেনুর একটা হাইট আছে। সো 80 দিলে না 190 দিই, 95 না, এটা বেশি হয়ে গেছে। সো 90 এটা মোটামুটি ঠিক আছে। যদি আমার 90 একটু বেশি হলে আমার ভালো লাগতো, 95 আর একটু হচ্ছে আপনার না ঠিক আছে থাকুক, এই 95টা থাকুক, সমস্যা নেই। তো বেসিক্যালি এটা হয়ে গেল। অল টাইম কিছু থাকবে না। সো আমরা ক্যারোসেলটা দেখে নিলাম ক্যারোসেল কেমন করে। দেন আমরা দেখবো এখন প্রোগ্রেস বার। সো প্রোগ্রেস বার দেখার আগে আমি একটা ভালো একটা জিনিস দেখবো, সেটা হলো যে কি বুটস্ট্র্যাপের একটা মানে ফরম্যাটটা আমরা বুঝি বুটস্ট্র্যাপে। সো বুটস্ট্র্যাপে যদি আমরা দেখি, সো বুটস্ট্র্যাপের যে কোনো ফাইল এই পেজটাকে টোটাল 12 মানে 12টা ভাগে ভাগ করে বুটস্ট্র্যাপ। সো এই পেজটার 12টা ভাগ থাকবে, আর যদি আমি কোনো একটা সেকশন করি ওটার 12 ভাগ থাকবে বুটস্ট্র্যাপের কাছে। সো আমরা ডিভিশন প্রসেসটা ফার্স্টে দেখি, বুটস্ট্র্যাপ পেজ ডিভিশনস। সো এটা অনেক ভালো একটা ইমেজ, এটাকে আমি দেখতে পাচ্ছি। সো এখানে দেখি, সো এখানে কি হলো, সো এই পেজে আসে নাকি আমরা দেখি, নেই। সো ইমেজটা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এটা ডাউনলোড করেছি দেখি, কারণ এখানে দেখা যাচ্ছে না। সেভ ইমেজ, হ্যাঁ সো বুটস্ট্র্যাপ আমাদের নর্মালি 12টা কলামে একটা পেজকে ভাগ করে, যে কি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা।
সো 12টা কলমে একটা পেজকে ভাগ করে। আমি তাহলে ওইটাকে ডিফারেন্ট সেকশনে আমি ধরে এটা ইউজ করতে পারবো। এই সাপোজ আমি যদি অর্ধেক ইউজ করতে চাই তাহলে আমি 6 কলম বলছি কি আমি 6 কলম ইউজ করবো, দেন ওইটা 6 কলম এটা আসবে। আমি বলছি আমি 4 কলম ইউজ করবো, দেন 4 কলমটা ইউজ হবে। তো ফার্স্ট আমি দেখি এখানে 4টা কলম আছে, এখানে 8টা কলম আছে। সো আমরা এটা ইউজ যখন করবো কলম 8 দিয়ে, সো তখন আমি এটা সেই হিসেবে ইউজ করতে পারবো, মানে আমার যতখানি এরিয়া দরকার সেই হিসেবে ইউজ করবো। আমি এখন চাচ্ছি যে কি আমার এই পেজের নিচে এই সেকশনে একটা অ্যাবাউট সেকশন টাইপ থাকুক, যেখানে লেফট সাইডে একটা ইমেজ থাকবে আর রাইট সাইডে টেক্সটগুলো থাকবে। সো এই জিনিসটা আমরা কেমন করি এটা দেখি। সো ফার্স্টে আমি একটা ডিভ স্টার্ট করবো, আমি H1টা এখনকার জন্য বাদ দিই। সো এখন আমরা একটা কমেন্ট আমি অ্যাবাউট সেকশন সো এইটা লিখে কমেন্ট করে রাখি। সো অ্যাবাউট এইগুলা কমেন্টিং অনেক ইম্পর্টেন্ট, যদিও অনেক মানুষ করে না। সো কমেন্টিং করলে আপনি ডিজাইন করার পর যখন কেউ ডেভেলপ করবে ফাইলগুলো তখন তার অনেক সুবিধা হয়। আর কমেন্ট না করলে তার মানে এটা খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য কমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট, আর খুবই স্পেসিফিক আর শর্ট কমেন্ট করা উচিত। সো আমরা এখানে একটা সেকশন করব। সো সেকশনের মধ্যে সেকশন যদি একটা করা হয়নি, সেকশন করলাম। এখানে আমি একটা ডিভ স্টার্ট করলাম, ডিভ একটা ডিভ ডিভের মধ্যে এখন এখানে আমি কি করছি, ফার্স্টে আমি একটা সেকশন ক্রিয়েট করছি আমার বোঝার জন্য। সো ওইটার মধ্যে আমি একটা ডিভ স্টার্ট করছি, সরি সো আমি ফার্স্ট একটা সেকশন স্টার্ট করছি। সো সেকশনের নাম দিলাম আমি অ্যাবাউট ইকুয়াল টু আইডি দিলাম আমি অ্যাবাউট। এখানে আইডি যে কোনো কিছু নাম হতে পারে। আর এখানে আমি এক ডিভের মধ্যে ক্লাস দিলাম রো। আমি যে সামনে বোঝাচ্ছি ক্লাস এখানে কী হলো আমরা ফার্স্টে দেখি। সো আমি ফার্স্ট একটা অ্যাবাউট সেকশন করছি। সো এই সেকশন আইডি দিলাম আমি অ্যাবাউট। সো এখন সেকেন্ডটাতে আমি এখানে একটা রো ক্রিয়েট করছি, যে এখানে রো এটা হলো রো। তো আমি এটাকে আমি একটা রো ধরতেছি, ঠিক এই সেকশনটা একটা রোতেই থাকবে। আর ওই রোটাকে আমি এখন ভাগ করবো, যে ওইটা চিকন হোক মোড়া রো হোক, ওটাকে আমি ভাগ করবো। ওইটার জন্য আমি ডিভ কল 6 নিছি। সো কল MD6 নিছি। সো আমি প্রিভিয়াসলি বললাম যে কি কল 6 দিলে হয়, হ্যাঁ কল 6/6 দিলেও হবে, কিন্তু কল MD6 যখন হয় তখন ওইটা মিডিয়াম সাইজের যেই ডিভাইসগুলো থাকবে, সো যেমন আইপ্যাড অথবা মানে ওই সাইজের শেপ, মানে ডেস্কটপকে আমরা LG দেবো, যে কি ডেস্কটপ অথবা হচ্ছে বড় হলো যে কি LG সাইজ, আর মিডিয়াম হলো দেখি আপনার ট্যাব, আর স্মল হলো ফোন। সো আমি যখন এটাকে MD করবো, MD যখন দিয়ে রাখলাম তখন এটা হবে কি মিডিয়াম সাইজের ডিভাইসেও এটা ভাগ হয়ে থাকবে। যেখানে এখন যদি আমি কি SM দিই, এখানে যদি আমি এটা বাদ দিয়ে SM দিই তখন ফোনের মধ্যেও এটা ছোটো সেকশন ভাগ হয়ে থাকবে, কিন্তু এটা আমি চাচ্ছি না। এই জন্য আমি একটা সাইজ দিলাম যে কি MD, কারণ একটা আইপ্যাডেও যদি এটা সাইডে থাকে তখন অনেক ভালো দেখাবে এটা। সো MD দিই 6,
আর এখানে আমরা একটা ইমেজ অ্যাড করবো, যে এই ইমেজটা একটা ইমেজ ইউজ করে আপনার আইএমজি দিয়ে, আইএমজি। তাহলে সোর্স আমরা আমাদের সোর্স আমরা প্রিভিয়াস ইমেজগুলো ইউজ করবো, সেটা হলো যে কি আইএমজি। আমরা বেশিটা ইমেজ ব্যবহার করতে যাবো না, সো এখান থেকে ইমেজ সোর্স এটাই কপি করে সি স্ল্যাশ লিভি, এইটাতে এখনো কিছু দেওয়া নেই তাই। সো MD6 এখানে আমরা দিই অ্যাবাউট, এটাতে ভাগ করি, H1 দিলাম, H1 H2 দিই, H2 দিয়ে আমরা লিখলাম অ্যাবাউট মি, আর এখানে প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফ সেটা হলো যে কি ওয়েলকাম, এখানে ওয়েলকাম হবে না, কি দিই am learning অথবা এটা না দিয়ে আমরা ডামি টেক্সটই ইউজ করতে পারি, যেটা হলো যে আমরা এখানে লরেম নেই, লরেম এখান থেকে আমরা একটা টেক্সট কপি করি, Ctrl+C করলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম প্যারাগ্রাফের মধ্যে। তো দেখেন এখন কি হলো, এখানে আই গেস একটু ইস্যু যাচ্ছে, কল MD6 আমার ইমেজ এতখানি আসার কথা না, সো ইমেজ সোর্স এই ইমেজটা বড় হয়ে যাচ্ছে জন্য, কিন্তু যদিও ইমেজ ফ্লুইড দিই, সো এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, যেটা আমরা অ্যাড করতে ভুলে গেছি, হলো ক্লাস লজিক। আমরা সার্চ করে দেখি আমরা কি কি ট্যাগ আছে, ইমেজ ফ্লুইড বলে একটা জিনিস আছে, সো এটা ছাড়াও আমাদের ইমেজ রিলেটেড অনেক ট্যাগ আছে, আইএমজি আমরা দেখি, আমরা 3টা পেজই দেখবো আসলে কোথায় কি কি দেওয়া আছে। একটা পেজে ফার্স্ট ইমেজেস রেসপন্সিভ করার জন্য আমি এখানে কি দিব, ইমেজ ফ্লুইড, সো আমরা দিয়ে দেখি ইমেজ ফ্লুইড দিয়ে কী হয়। Ctrl+C, কারণ ইমেজ সাইজ তো অনেক সাইজেরই হতে পারে ইমেজগুলো, সো ওইটাকে আমি রেসপন্সিভ করবো কেমনে, ইমেজ ফ্লুইড দিয়ে দেখি হয় নাকি, দেখেন হয়ে গেছে। সো ইমেজ ফ্লুইড করেটা কি আসলে, সেটা হলো যে কি আপনার যেই ডিভাইসে যেই সাইজটা দরকার, যেই মানে সাপোজ এই সেকশনে আপনার একটা শেপ মানে এক পরিমাণ শেপ দরকার, এখানে যদি লেফট সাইডে কেন আসছে জানি না, এই জিনিসটা একটা বাজে একটা জিনিস, এই জিনিসটা যেহেতু আসছে এটা আমরা চেক করবো এখনই। সো বেসিকলি আপনার এইটাতে সো ইমেজ ফ্লো বেসিক্যালি আপনার ইমেজটাকে রেসপন্সিভ করে, সো যেই সাইজই ইমেজ হোক না কেন, সাপোজ এই জিনিসটা সি যখন দিলাম, সো এটাকে আমরা রাইট সাইডে করি মোবাইল ডিভাইসে, রেসপন্সিভ অন মোটা রিফ্রেশ দিই, এটাকে জুম ইন করে আমরা এইখানে যেমন একটা মেনু হয়েছে, আমাদের মেনুটা দেখা যাচ্ছে এখানে, ভালো মেনু। এখন নেক্সটে আমরা এখানে একটা ইস্যুর কারণে মনে হয় আমাদের এখানে একটা গ্যাপ চলে আসছে, যেটা আমরা চেক করবো এখনই। এখানে যেমন ইমেজটা আবার এখানে হয়েছে, সো জেসি মোটো আইপ্যাডে, সো এখানে দেখেন এখানে আমার
রেসপন্সিভ হয়েছে, মানে ডিফারেন্ট সাইজের সাথে এই ইমেজটা রেসপন্সিভ হয়েছে। এখন যদি আমি এই জিনিসটা আমি যদি এই ইমেজ ফ্লুইডটা 6 দিই শুধু এটা একটা, তখন কি হয় এটা আমরা দেখি। সো ইমেজকে রেসপন্সিভ করে। সো বেসিকলি যখন ইমেজ ফ্লুইড ইউজ করা হয় তখন মানে এইটার যেই ডিভাইসের সাথে ইউজ করা হচ্ছে আর যেইখানে যেই শেপের লাগবে ইমেজ সেই শেপের করে ফেলে। সো ফ্লুইড টার্মটা আনা হয়েছে আপনার লিকুইড থেকে, যেমন লিকুইড যেমন আপনার যে কোনো শেপে চলে যায়, তেমন এই ফ্লুইডটাও ওই কনসেপ্ট থেকে আর নামকরণ করা হয়েছে আর কি। সো বেসিক্যালি যেমন আমি এইখানে দেখতেছি এই ইমেজটা মানে বড় ছিল, কিন্তু এখন আবার এটা এই হাফের শেপ হয়ে গেছে। সো এইটা হাফ হয়েছে, এইটা হাফ হয়ে গেছে। সো এখানে একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি, যেটা হলো এই জায়গাতে আপনার এখানে একটা সাইড হয়ে গেছে, এটা ঠিক করা লাগবে। সো এইটা আমরা ঠিক করি। এখন আমরা এই পিটা সিলেক্ট করব। আমরা চাইলে এখানে ক্লাস দিতে পারি। এখানে আমরা একটা ক্লাস দিলাম পি না, আমরা এই হোল সেকশনটাকে দিই ক্লাস দিই অ্যাবাউট ইনফো, কপি করলাম, তারপরে দেন আমাদের ডট ক্লাসে সবসময় ডট দিতে হয়। সো এখানে অ্যাবাউট ইনফো দিয়ে সিলেক্ট করলাম। দেন আমরা প্যাডিং 20 পিক্সেল, মার্জিন 20 পিক্সেল। দেখি এখন এখানে একটা ভালো জিনিস দেখাবো, সেটা হলো যে রিফ্রেশ দিয়ে আমরা দেখি এখন এটা ঠিক হয়েছে নাকি। ফার্স্টে এখন যেহেতু কোনো চেঞ্জ আসেনি, তার আমরা দেখবো এখানে কেন চেঞ্জ আসেনি। সেখানে সেভ করা হয়নি, সেভ করে দিলাম। এখন দেখি কি হলো, চেঞ্জ হচ্ছে না। সো আমরা কি লিঙ্ক করতে পারি নাকি, কোন শিফট সি সেকশনটা ক্যাচ করি। সো এখানে একটা জিনিস দেওয়া হয়নি, কিন্তু এটা দেওয়া হয়েছে আই গেস এইখানে আসেনি। সো এই জায়গাতে একটা ক্লাস, যেটা ক্লাসের সাইডে ক্লাস, এইখানে ক্লাসের এখানে দেওয়া লাগতো। সো আমরা ভুল করছি, এখানে বাদ দিয়ে আমরা এখানে দিচ্ছি, কোনো এক্স দিলাম। ক্লাস যেহেতু সাইডটা দেওয়ার দরকার নেই, সাইডে আমরা দিয়ে দিই। এটা কাট করলাম। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে কি কল SM12, এই জিনিসটা আমরা দিয়ে দিব, কারণ এটা যদি না দিই তাহলে আবার এটা হতে পারে যে ইমেজটা যখন আমার স্মলার ডিভাইস যাবে তখন এটা 6-এ বা এইটা যেন আবার 6-এ হয়ে থাকতে পারে। এই ইস্যু দেখাতে পারে যে কি এই স্মল ডিভাইসে গেছে তখন আবার 6। তো এটা আমি চাচ্ছি না, তার আমি চাচ্ছি কি ইমেজটা উপরে থাকুক, টেক্সট চলে যাবে। সো এই জিনিসটাই করি। সেভ দিয়ে এখন রিফ্রেশ দিলাম। তো পাশে কী হয়েছে আমার অ্যাবাউট ইনফো দেখি। সো SM12 দিচ্ছি, এটার কারণে মেম্বার সমস্যা করতেছে সেম। সো এই জিনিসটা কাট করি, কারণ এখানে যদি ইস্যু দেখাচ্ছে। উল্টা কাটাচ্ছে, তো এই ইস্যু সাধারণত করে না। এটার জন্য হচ্ছে না, হচ্ছে আপনার মার্জিনের প্যাডিংয়ের কারণে। এই জিনিসটা ঠিক করি, শিফট সি আমরা ঠিক করব এইখানে এইভাবে। সো এইটা ফার্স্টে নিব, আমরা প্যাডিংটা কাট করব আর মার্জিনটা পুরো কাট করি। মার্জিনটা দিয়ে প্যাডিং দিই,
মার্জিনটা কাট করি, মার্জিনটা আমাদের মার্জিন 0 রাখি। মার্জিনটার একটা মার্জিন আসতেছিল, সেটা আমরা 0 করে দিলাম। দেন প্যাডিং দিলাম, এটা -3 মার্জিন। এখানে একটা এক্সট্রা মার্জিন আসছে যতদূর মনে হয়। প্যাডিংটা অ্যাড করি, প্যাডিং 40 মার্জিন 0 এটাই করি, প্যাডিং 40 মার্জিন 0। তাও এখানে ইস্যু আছে। সো আমরা এটা ইজিলি বোঝা যায় এটা কেন হয়, এইটার থ্রু কোন সেকশনটা বাদ বাদ দিয়ে সেকশনটা। সো আমরা এটা বাদ দিয়ে দেখি, কমেন্ট করি আপাতত, সেভ দিলাম, তাও এটা হচ্ছে। সো আমরা দেখি তাহলে এটা যাবে কী করে। সো আমরা পুরো সেকশনটা ধরবো, কমেন্ট করলাম, দেখি। সো তাহলে এই সেকশনের জন্যই হচ্ছে আমাদের এই জিনিসটা। সো ফার্স্টে দেখি এই জিনিসটা আমরা ঠিক করবো কেমনে। একটা কাজ করি, দেখি আমরা এখানে এই ডিফটা না দিই, যদি অত ইফেক্ট করার কথা না। সো আমরা এই ডিফটা কাট করি, এটাকে কাট করলাম, এখানে ক্লাস রো দিতে হবে, ক্লাস রো জিনিসটা আসতেছেই। সো ইমেজটা আমি বন্ধ করে দেখি, তাও জিনিসটা আসতেছে। সো এই জিনিসটা হচ্ছে কেন, আমরা ফার্স্ট এটা সলভ করবো। ফিফসি দুইটাই মানে একটা মার্জিন আসতেছে। ও সেকশনটা ধরি, রিফ্লেক্স মার্জিন রাইট, মার্জিন লেফট, ডট রো। সো আমরা এইখানে আমরা বুঝতে পারলাম এখানে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। সো ইস্যুটা অন্য কোনো জায়গাতে না, ইস্যু হয়েছে আপনার এখানে ডট রোয়ে একটা মার্জিন আছে, যার কারণে সমস্যা হচ্ছে সব। সো আমরা ডট রোয়ের স্পেসিফিক না করে আমরা ডট রোয়ের অবশ্যই করতে পারবো যদি আমরা এখানে ডট রো দিই, আর এখানে মার্জিনে এখানে যদি মার্জিন 0 দিই, 0, তারপর ইম্পর্টেন্ট যদি দিই, দেন যে কোনো ট্যাগ আছে ওটাকে ওভাররাইট করে আমার এখানে ঠিক করে দিবে। এই পাশে এখন দেখেন এই সাইডের নিচে কোনো বার নেই যে এটা আমরা মুভ করবে, শুধু আপ ডাউন। সো এখানে আমি একটা কাজ করব, মার্জিন 0 দিব না, মার্জিন থাকুক হালকা, কিন্তু মার্জিন আমরা 10 দিব, মার্জিন লেফট 5 দিই, and margin right 5 দিই। পিক্সেল অবশ্যই লিখতে হবে, তাছাড়া হবে না, কারণ ইমেজটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। -5 -5
না, এটা দেওয়া যাবে না, কারণ দিলে এটা চলে যাচ্ছে, এটা না দেওয়া যাবে না। সো এই জিনিসটা আমরা বাদ দিই, মার্জিনটা একদম নাট করে রাখি। জিরো। এখানে এখানে একটা শেপ আসছে যেটা আমার দরকার নেই। সো আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি এখানে যদি নেগেটিভ ইউজ করি, এই ইমেজটা সিলেক্ট করে যদি আমি, সরি, এখানে নেগেটিভ একটা ভ্যালু ইউজ করি, দেন এটা ভালো হয়। যদি আমার মনে হচ্ছে কি ইমেজটা চেঞ্জ করা দরকার, কারণ অনেক বাজে লাগতেছে, ম্যাচ করতেছে, তাই একটা অন্য কোনো একটা ইমেজ নিই। না, এখান থেকে না, আমরা যে ইমেজ নিয়েছিলাম ওই আমাদের গ্যালারি থেকে অন্য কোনো ইমেজ নিই, কারণ অনেক ভালো লাগতেছে। তো এটা হলো এখানে ইমেজ, সেখানে একটা ডাউনলোড আমাদের ছিল, ডাউনলোড ইমেজ ফ্লুইড। ইমেজ কোয়ালিটির আবার সমস্যা হয়ে গেছে, ইমেজ ফ্লুইডই তো আছে। ক্লাস আইটা ইউজ করা যায় উইথ উইথ W100 হলো উইথ 100। তো উইথটা করলাম, যদি অনেক বাজে আসতেছে, আমরা কোনো ভালো ইমেজ করবো, 1280 ইন্টু 720। দেখে রেখে হাই কোয়ালিটি ইমেজ নাকি, সেইটাই নিই। সো আমরা এই ইমেজটাই চুজ করবো এখন, চুজ করে আমরা সার্কেল, এখন বেটার। সো এই ইমেজটাতে আমি মার্জিন মাইনাস দিব এখন। সো ইমেজটা সিলেক্ট করার জন্য আমরা ইমেজটা এখানে এটা খুঁজতে পারি, কিন্তু ওইটা না করে আমি এখানে একটা ক্লাস অ্যাড করবো, সেটা হলো যে কি সার্কেল আইএমজি। সো আমি সার্কেল আইএমজি একটা কে কল করব, ডট সার্কেল আইএমজি কল করে এখানে আমি মার্জিন মার্জিন লেফট -15, -15 দিয়ে একটু সমস্যা হয়ে গেছে, একটু যেতে হচ্ছে না, মাইনাস পিক্সেল।
সি এইগুলাই শুধু আমার সলভ করার সবচেয়ে বড় সমস্যা। ইম্পর্টেন্ট এখানে সমস্যা করছে। সো আমরা যে দেখলাম আসলে ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্স লেখা হয়ে গেছে। সলভ হয় নাকি? হ্যাঁ সলভ হয়েছে। যে এখানে আমি মার্জিন মাইনাস লেফট এই জন্য কাজ কথা মার্জিন লেফট এক্সাম ঠিক আছে। সো হয়ে গেল। সো বেসিক্যালি এই লাস্ট টাইম সমস্যা ছিল যে কি এখানে ইম্পর্টেন্স হয়ে গেছিলো যখন আমরা এটা দিয়েছি, এই জন্য এই সমস্যা যাচ্ছিলো। তো ওভারঅল আমাদের তো হইলো যে কি আমাদের এখানে আমরা দুইটা সেকশন করলাম। এখানে একটা ইস্যু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, সেটা হলো যে কি এখানে লেখাগুলো যে ছিল এটা নেই। এটা হওয়ার একটা কারণ হলো যে কি যখন ভিউ হাইটের ইস্যু হয় তার কারণে। সো এখানে যদি আমি ভিউ হাইটটা বন্ধ করে দেখি সব কিছু ঠিক হয় নাকি। সো হ্যাঁ ঠিক হয়েছে। সো আমার টেক্সটগুলো চলে আসছে আর এটাও দেখাচ্ছে ঠিক মতন। সো লেভেলের পার্টটা শেষ। আমাদের মোটামুটি এইটাই দরকার ছিল। আর এটা ছাড়া আমরা আর কিছু এখানে অ্যাড করবো, একটা হলো সেটা হলো প্রোগ্রেস বার। সো প্রোগ্রেস বার জিনিসটাকে আমরা দেখি। সো প্রোগ্রেস বার আমরা সার্চ করি প্রোগ্রেস সো প্রোগ্রেস বার হলো এরকম। সো যে কোনো কালারের হতে পারে। সো আমরা এইটা নিব যেহেতু এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, সেটা আমরা কপি করলাম। কপি করে আমরা একটা জিনিস করব যে কি এখানে একটা জিনিস করি, সেটা হলো যে কি আমরা এখানে প্যারাগ্রাফ দিই ছোটো ছোটো। এখানে বিআর ট্যাগ দিব আমরা, বিআর। তো এখানে দিই HTML ML C CSS JS bootstrap। সো আমরা এইগুলা দিই আর এগুলার নিচে আমরা প্রোগ্রেস বার দিব একটা করে। কপি করলাম, এখানে আমরা প্রোগ্রেস বার দিয়ে দিলাম। সোজা করি তাহলে ভালো বোঝা যাবে। দি প্রোগ্রেস বার, এটার পরে আমরা প্রোগ্রেস বার দিব। এটার পরে একটা প্রোগ্রেস দিই। আমরা দেখি এখন কোন স্টেটে আছে। আমরা দেখি এখন এখানে কি হয়েছে। HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলা হয়ে গেছে। যদিও এখানে যেহেতু দেখেন সব সেম হয়েছে যে কি এখানে একটা দেখতেছি কি ইমেজ এই পাশে হয়ে গেছে, যেটা আমার এটা ঠিক হয়নি।
তাও সমস্যা নেই যে কি এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, এটা বাদ দিয়ে, সেটা হলো লেবেল। লেবেল বলে একটা আছে, সেটা দেখি আমরা পি না দিয়ে লেবেল দিব। বিয়ারটাও রিমুভ করে দিই। তো এইখানে দেখছেন যে কি এই যে ইমেজটা একটু কেমন জানি হয়ে আছে। সো এই ইমেজটা আমরা মানে এটা ওই হিসাব করে দিতে হয় যে কি আসলে কোন জিনিসটা ভালো লাগবে এটার উপরে, আর দুই সাইড মিশিয়ে দিতে হয়, কারণ অনেক সময় মানে ইমব্যালেন্সটা একটা ক্রিয়েট হতে পারে, আর যেটা আমাদের অ্যাজ এ ডিজাইনার আমাদের ইমব্যালেন্সগুলো দেখে বুঝে দিতে হবে। সো আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবো এখন। সেটা হলো যে কি আপনার এখানে আমরা দেখি আমরা এখানে মার্জিন রাইট অফ -15 দিব কিছুক্ষণ পরে। সো ফার্স্টে আছে এইচটিএমএল। সো আমরা এইচটিএমএল এখানে 25% না দিয়ে আমরা এখানে দিব উইথ 75%। 75 দিলাম, এখানে ভ্যালু আমরা 75 করে দিলাম, 75 দিলাম। তো সিএসএস আমরা কন্ট্রোল 75 দিয়ে আমরা 85 দিই। এখানে আমরা 50 দিই, 55 দিলাম। বুটস্ট্র্যাপ আমরা 8 দিই। সো রিফ্রেশ করি, তো দেখেন আমাদের ভ্যালু ডিফারেন্ট হয়ে গেল। সো এইটাই মোটামুটি আমরা চাইলে এখানে কালার অ্যাড করা যাবে। এখানে কালার টেক্সটাই কালার হলো, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। প্রোগ্রেস বারের কালারটা হলো। সো এটা কালার আমরা ডিফারেন্ট কালার দিতে পারবো, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আছে। সো যে কোনো কালার আমি যদি চাই, সো আমরা এই সেম জিনিসটা যদি লাস্টে আছে তো দেখার সুবিধার্থে আমরা এটা সিএসএসটার মধ্যেও দিব। সো আমাদের এইটা হয়ে গেল। সো মোটামুটি আমাদের বুটস্ট্র্যাপটা ওভারঅল দেখা হয়ে গেছে কী কী আছে। সো ইমেজের যেমন এখানে ইমব্যালেন্স হয়েছে, আমরা ওইভাবে ওইটা মানে যখন আসল প্রয়োগ করতে যাব তখন এই ইমব্যালেন্সগুলো আমরা ফিক্স করে নিব, কারণ ওর অ্যাস্থেটিক বলে একটা জিনিস আছে আর কি। সো এইগুলো হলো সব ডেমো টেক্সট, সব লরেন্স ইপসাম থেকে নেওয়া। আর মোটামুটি ওভারঅল এটাই ছিল আপনাদের আজকের। আশা করি ভালো আছেন, আর ক্লাস এখানেই শেষ হলো।